হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আর একটু ইনফরমেটিভ হতে চলেছে। আমরা সকলেই হয়তো তাজমহলের নাম জেনে থাকি, কিন্তু তার পেছনে লুকোনো ইতিহাসের কথা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো চলুন আজকে আমরা সেই তাজমহলের পেছনে লুকানো ইতিহাসকে নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দিল্লির ইতিহাসে তাজমহল অতি গুরুত্বপূর্ণ, এটা হয়তো আমরা সবাই জানি। এই তাজমহল প্রায় 400 বছরেরও প্রাচীন একটা সৌধ। একে সেভেন্থ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলা হয়। এই তাজমহল বানানোর জন্য প্রায় 20,000 মজুর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেছিল। এই সৌধটা বানাতে ঠিক সময় লেগেছিল প্রায় 22 বছর মতো। আজকের দিনে যদি এর খরচের দাম আন্দাজ করা যায় তাহলে তা প্রায় 7.5 কোটি টাকারও বেশি খরচা করা হয়েছিল আজকের হিসাবে এই তাজমহল বানানোর জন্য। এইটা বানানোর সময় মোঘল আর্কিটেক্টরা এমন কারুকার্য ব্যবহার করেছিল যা কিনা এখনকার তাবড় তাবড় ইঞ্জিনিয়ারদেরকেও তারিফ করতে বাধ্য করে। তাজমহল এমনভাবে বানানো হয় যে মেইন গেট থেকে বা মেইন গেটের পিছন থেকে যদি তাজমহলকে দেখা যায় তাহলে তাকে সব থেকে বেশি বড় লাগে, আর যত তার কাছের দিকে এগোনো যায় তত তাজমহলকে আকারে ছোট লাগতে থাকে। এই তাজমহলের 4টি মিনার রয়েছে, সেটা হয়তো আমরা সবাই জানি। এই 4টি মিনার সোজা করে বানানো হয়নি, বরং বাইরের দিকে ঝুঁকিয়ে বানানো হয়েছে। শাহজাহানের নামের অর্থ আমরা হয়তো অনেকেই জানি না। এই শাহজাহানের নামের অর্থ হলো দুনিয়ার বাদশা। এই শাহজাহানের 6 জন বিবি ছিলেন যারা আগ্রা ফোর্টের ভেতরেই থাকতেন। এই 6 জনের মধ্যে শাহজাহান সব থেকে বেশি ভালোবাসতেন তার পত্নী মুমতাজকে। এই জন্য তিনি বেশিরভাগ সময় অতিবাহিত করতেন এই মুমতাজ মহলে। কিন্তু দুঃখের কথা এই যে 17ই জুন 1631 সালে মুমতাজ মারা যান। এই সময় শাহজাহান যুদ্ধে গিয়েছিলেন। এই মৃত্যুর সংবাদ পেয়ে শাহজাহান খুবই ভেঙে পড়ে এবং এরপর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে 8 দিন তিনি কিচ্ছু খাননি, এমনকি এই সময় তিনি কোনো গান বাজনা শোনেননি। শাহজাহানের খুব পছন্দ হচ্ছিল পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা, এমনকি এই শোকাগ্রস্ত সময় তিনি কোনো সুগন্ধিও ব্যবহার করেননি। মুমতাজ মারা যাওয়ার আগে চাইতেন যে তার কবর দুনিয়ার সব থেকে সুন্দরভাবে বানানো হোক। মুমতাজ মারা যাওয়ার 6 মাস পর 1632 সালে এই তাজমহল বানানো শুরু হয়। মুমতাজের কবর যমুনা নদীর পাড়ে হয়েছিল, তাই ওইখানেই সৌধ বানানো বড় মুশকিল হয়ে পড়েছিল। নদীর তীরের জমি অনেকটাই নরম প্রকৃতির হয়ে থাকে, তাই এখানে খোদাইয়ের কাজ করা বড়ই কঠিন হয়েছিল। কিন্তু তখনকার শিল্পীরা এতটাই বুদ্ধিমত্তা ছিলেন যে একটি কুয়ো খুঁড়তে শুরু করে এবং সেই কুয়ো খোঁড়ার পরই সেখানেই শুরু হয় তার স্মৃতিসৌধ বানানোর কাজ। এবং এক আশ্চর্য শিল্পকলার মাধ্যমে এমন ভাবে তৈরি করা হয় যা নরম জমির ওপরও দাঁড়াতে পারে। এবং তাজমহলের মধ্যে যে ডোম শেপের আইডিয়া পাওয়া গেছে সেইটি শাহজাহান তার কাকার কাছ থেকে এই আইডিয়াটা নিয়েছিলেন এবং এরপর এক মজবুত এবং সুন্দর ডিজাইন তৈরি করা হয়। এটা বানানোর জন্য কোটিরও বেশি ইট এই জায়গাতেই বানিয়ে সেই ইট দিয়ে
এই স্তম্ভটা তৈরি করা হয়েছিল। এটা বানানো কিন্তু মোটেই সহজ ছিল না, এতে প্রচুর খরচও হয়েছিল। প্রতিদিন কোষাগার থেকে প্রচুর প্রচুর খাজনা এর জন্য ব্যয় হতো, কিন্তু শাহজাহান এর জন্য কোনোই ভ্রুক্ষেপ ছিলেন না। তার একমাত্র ফোকাস ছিল কিভাবে এই কাজটা কমপ্লিট করা যায়। শোনা যায় যে এর জন্য এত লোককে কাজে লাগানো হয়েছিল যে আশেপাশের গ্রামে খাদ্য সংকট দেখা দিয়েছিল, এবং এই সৌধ নির্মাণের সময় কারিগরদের খাবার যোগান দেবার জন্য আশেপাশের গ্রাম থেকে খাদ্য সরবরাহ করা হতো আগ্রাতে। শাহজাহান নিজে দাঁড়িয়ে থেকে এই ব্যবস্থাটা করেছিলেন। এরপরে বিল্ডিং এর স্ট্রাকচার কমপ্লিট হয়, কিন্তু এতেই শেষ হয় না। এরপর মার্বেল বসানোর কথা ভাবা হয়। তখন আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে এই মার্বেল আনানো হয়। কারণটা হয়তো আপনারা ভাবছেন যে এত দূর থেকে কেন মার্বেল আনানো হলো। কারণ সেই তখনকার দিনের যে মার্বেল, যেটা কিনা রাজস্থানে পাওয়া যেত, তার নাম ছিল মাকরানা মার্বেল, এবং এই মার্বেলটা ছিল তখনকার দিনের সব থেকে ফাইনেস্ট মার্বেল। 1000 হাতির সাহায্যে 1000 টন মার্বেল রাজস্থান থেকে আগ্রায় আনা হয়েছিল, এবং এই সময় এমন একটা ব্যবস্থা জারি করিয়েছিলেন যে রাজস্থান থেকে শাহজাহান ছাড়া আর কেউ এই সময় মার্বেল কিনতে পারবেন না। প্রায় 400 বছর আগে 40 মিটার হাই এই ডোমের স্ট্রাকচার শুধুমাত্র স্টোন দিয়েই বানানো হয়েছিল। পিয়েট্রাডোরারও কাজ রয়েছে এতে, এবং এই পিয়েট্রাডোরা কাজটি করার জন্য যে গ্লু বা আঠা ব্যবহার করা হতো তাতে লেমন জুস, শিরা এবং সাঙ্গে মারমার পাউডারের মিক্সচার দিয়ে এই আঠাটা ব্যবহার করা হতো। এই আঠা বা গ্লু এখনো তাজমহল মেরামতির কাজে ব্যবহার করা হয়। এত খরচা করে যে তাজমহল বানানো হলো তার তো কিছু স্পেশালিটি থাকতেই হয়। এই তাজমহলের স্পেশাল একটি বৈশিষ্ট্য হলো দিনে 4 বার এই তাজমহল রং পরিবর্তন করে। সূর্য ওঠার আগে এই তাজমহলকে ব্ল্যাক শেডের দেখতে লাগে, সূর্য ওঠার পরে একে দেখতে লাইট শেড বা পিঙ্ক শেডের দেখতে লাগে। দুপুর 2টোর সময় এটা এতটাই সাদা হয়ে যায় যে অপূর্ব সুন্দর লাগে, এবং সানসেটের পরে এই তাজমহলকে গোল্ডেন শেডের দেখতে লাগে। 22 সাল বাদে 1654 খ্রিস্টাব্দে বা 1654 সালে এই তাজমহলের কনস্ট্রাকশন শেষ হয়। শাহজাহান তার প্রিয় বেগমের জন্য দুনিয়ার সব থেকে সুন্দর এই টম্ব বানিয়েছিলেন, এবং তার নাম রাখা হয়েছিল প্রথমে মুমতাজ মহল, পরে তার নাম চেঞ্জ করে রাখা হয় তাজমহল। এই ছিল তাজমহলের পিছনের কিছু অজানা তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।